আপনার কষ্টের টাকায় আপনি কেন জমি কিনবেন বা জমিতে কেন আপনি অল্প অল্প টাকা সঞ্চয় করবেন? চলেন এর আগে একটা গল্প শুনিয়ে আসি। তো আমার জানা মতে দুজন ভদ্রলোক, আসলে আমি যাদের সাথে চলেছি তারা একটু অ্যাডাল্ট। খুব ইন্টারেস্টিং একটা গল্প। তো ওনারা আসলে সবাই বয়োজ্যেষ্ঠ, বয়স্ক। তো একজন হচ্ছেন সরকারি চাকরি করেন ভদ্রলোক, উনি পলিটেকনিক ইনস্টিটিউটের টিচার। আর উনারই এক আত্মীয়, উনি থাকেন হচ্ছে আপনার পঞ্চগড়ে। উনি একজন টিচার একটা প্রাইভেট ইনস্টিটিউটের, ওনার ওয়াইফও পঞ্চগড়েরই একটি এমপিভুক্ত স্কুলের টিচার। তো উনি উনাদের সঞ্চয়ের টাকা দিয়ে এক ভদ্রলোক, মানে সিলেটে যিনি থাকেন উনি হচ্ছেন টিচার, ধরলাম ওনার নাম এক্স। তো মিস্টার এক্স কি করেছেন, সমপরিমাণ টাকা দিয়ে উনি কি করেছেন, সিলেট শহরে এক টুকরো জায়গা কিনেছেন। জাস্ট এক টুকরো, 3 থেকে 3.5 ডিসিমেল জায়গা। তো ওই জায়গার উপরে উনি কি করেছেন, পাঁচতলা মানে ফাউন্ডেশন দিয়ে বাড়ি করেছেন। আর ওই ভদ্রলোক যিনি ওনার ওয়াইফ হচ্ছে টিচার, এমপিভুক্ত টিচার, উনি নিজেও একটা প্রাইভেট ইনস্টিটিউট টিচার। তো উনিও সমপরিমাণ টাকা দিয়ে উনি কি করেছেন, পঞ্চগড় এর আশেপাশে উনি অনেকগুলা জায়গা কিনেছেন। অনেকগুলা জায়গা, ঠিক আছে, প্রায় 7-8টা জায়গা কিনেছেন। সবগুলোই হচ্ছে রাস্তার পাশে। কিছু জায়গা আছে ধানের জমি, কিছু জায়গা হচ্ছে এবং খুবই অল্প মূল্যে। যখন উনি বলেছেন যে 1998 সালে উনি প্রথম জায়গা কিনেছিলেন, তখন 2,000 টাকা, মানে প্রতি ডিসিমেল। চিন্তা করা যায় রাস্তার পাশে, সেই রাস্তার জায়গাটা এখন হচ্ছে প্রায় প্রায় উনি বলছেন 8 লাখ করে ডিসিমেল যাবে। তো যে জায়গাটা উনি 2,000 টাকা করে ডিসিমেল কিনেছেন, সেই জায়গাটা এখন 8 লাখ টাকা। আর ওই পাশাপাশি হচ্ছে ভদ্রলোক, উনিও জায়গা কিনেছেন, একটু জায়গা কিনে উনি সেই জায়গাটা দিয়ে উনি পাঁচতলা বিল্ডিং করে সেখান থেকে লাখ খানিক টাকা এখন ভাড়া পান। তো এই দুই গল্পের মধ্যে পার্থক্যটা হচ্ছে একটাই, যে আসলে আমরা মনে করি যে জায়গা কিনতে হবে, আমাকে একটা আর্নিং সোর্স বের করতে হবে। তো উনি কিন্তু ভদ্রলোক, যিনি সিলেটের জায়গা কিনেছেন পলিটেকনিকের টিচার, উনি কিন্তু একটা আর্নিং বের করেছেন ওই জায়গা থেকে। আর অপরদিকে পঞ্চগড়ের যে ভদ্রলোক, উনি কি করেছেন, যে ওইখানেই উনি জায়গাটা কিনে, ধানি জমি কিনে এগুলা ফেলে রাখছেন। দান দিলে দিছে, না দিলে নাই। ওনার কিন্তু টাকা গ্রো হয়েছে। মানে কি, উনি যদি এই টাকাটা ব্যাংকে রাখতেন এত পরিমাণ গ্রো হইতো না, এখন বর্তমানে যত পরিমাণ গ্রো হয়েছে। তো দেখা গেছে যে উনি কিন্তু সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করেছেন হচ্ছে আমার সিলেটের যে ভদ্রলোক, উনি হচ্ছেন অনেক টাকা ইনভেস্ট করেছেন, 2 থেকে 2.5 কোটি টাকা জায়গা কিনা প্লাস হচ্ছে বিল্ডিং করা। উনি সেখান থেকে লাখ টাকা রিটার্ন পাচ্ছেন। আর এখন ওনার অ্যাসেট ভ্যালু হচ্ছে প্রায় সর্বোচ্চ মানে কত, 3 কোটি টাকা, সরি 3 কোটি টাকাও হবে না, যেহেতু বিল্ডিং এর একটা পুরাতনের ব্যাপার স্যাপার আছে, মানে এটা একটা ডিভ্যালুড হয়। ঠিক আছে, কারণ আপনি মনে করেন যে 2000 সালে যে বিল্ডিংগুলো তৈরি হয়েছে সিলেট বা ঢাকা শহরে, আপনি কি সেই জায়গাগুলা 5,000 6,000 স্কোয়ার ফিটে কিনবেন? অবশ্যই না। যেহেতু পুরান হয়েছে, তার একটা অবমূল্যায়ন হয়েছে, কাজে আপনি সেগুলা 3-3.5 হাজার টাকা পার স্কোয়ার ফিট বিক্রি করতে পারবেন না। তো ওনারও হচ্ছে একই অবস্থা, উনি প্রায় বিল্ডিং করেছেন আজকে 10 বছর হয়ে গেছে। তো এটা কিন্তু পুরাতন হচ্ছে, ডে বাই ডে পুরাতন হচ্ছে, কিন্তু ওনার জমিগুলা কিন্তু ডে বাই ডে নতুন হচ্ছে। অপরদিকে উনি যে রাস্তার পাশে যে অনেক জায়গা ছিল, উনি ধানের ক্ষেত কিনে রেখেছেন সেখানে। আগে রাস্তা ছিল না, বর্তমানে রাস্তা হয়েছে। আগে হচ্ছে সেটা ধান হইতো, এখন দেখা গেছে এটা এখন উনি সেখানে গট্টর করে ভাড়া দিতে পারতেছেন। উনার এখন প্রায় প্রায় হচ্ছে 10 কোটি টাকার মূল্যের সম্পদে পরিণত হয়েছেন। আর ওপর দিকে উনি কি করেছেন, 2.5 কোটি টাকা ইনভেস্ট করে সর্বোচ্চ উনি 50 লাখ টাকা হাইয়েস্ট বেশি পেতে পারেন। তাহলে মানে 50 লাখ টাকা ওনার কিন্তু ভ্যালুটা অ্যাড হয়েছে। তো এই জন্যই বলি যে আপনার কষ্টের টাকা আপনি কেন জমিতে সঞ্চয় করবেন। এই জন্যই আপনারা যদি মনে করেন যে ঢাকার পাশে পারেন আপনি কিনেন, ঢাকার পাশে পারেন না আপনি দূরে গিয়ে কিনেন, তাও পারেন না আপনি গ্রামে কিনেন, তবুও আপনি জায়গা কিনেন। কেননা জায়গা কেনার আসলে কোনো বিকল্প নাই। এই জিনিসটা আসলে যতক্ষণ পর্যন্ত আপনি আমি না বুঝবো, আমরা সেখান থেকে গেইনার হতে পারবো না। তবে হ্যাঁ, অবশ্যই জায়গা কিনবেন মানে এই না আপনার ইমার্জেন্সি ফান্ড ব্লক করবেন জায়গা কিনে, সেটা হবে না। আপনার হাতে যদি উদ্বৃত্ত টাকা থাকে, যে টাকা দিয়ে আপনি চাচ্ছেন যে স্বর্ণ কিনতে, অথবা যে টাকা দিয়ে আপনি চাচ্ছেন যে ব্যাংকে টিপিএস করবেন বা সঞ্চয়পত্র করবেন বা এফডি করবেন, সেটা না করে আপনি কি করতে পারেন, সেই একই পরিমাণ টাকাটা আপনি আপনার ল্যান্ডে ইনভেস্ট করে রাখেন। তখন দেখবেন আজকে হোক কালকে হোক হয়তো দাম বাড়তেছে না বা বিক্রি করতে পারছেন না, কিন্তু আপনি ইনভেস্টমেন্ট মানে কিন্তু ভাই দীর্ঘমেয়াদী। আমরা যেমন শেয়ার বাজারে বলি বা জমিতে বলি, বা আপনি স্বর্ণতেও যদি 2000 সালে স্বর্ণ কিনতেন 4,000 টাকা বড়ি, এই 4,000 টাকা বড়ি আজকে কিন্তু হয়ে যেত প্রায় 1,20,000 সামথিং। কারণ আজকে স্বর্ণের দাম হচ্ছে এই এই ভ্যালুটা আসতো।
তো এটা হচ্ছে যে দীর্ঘমেয়াদী যদি আপনি ইনভেস্ট করতেন। এখন আপনি ২০০০ সালে স্বর্ণ কিনে যদি ২০০২ সালে বিক্রি করে দেন, আপনি ২ বছর হয়ে যান, আপনার কিন্তু বেনিফিট তেমন কিছু না। আপনি নিজে যখন আপনার পরিবারে দেখেন তো আপনার গ্রামের বাড়ি কোথায়? সেই এলাকায় আপনি যখন ছোট ছিলেন, যখন এসএসসি পরীক্ষা দিয়েছেন বা ক্লাস 5 এ পড়তেন তখন জমির দাম কেমন? বা আপনার বাবা থাকা অবস্থায় বা আপনার বাবা কত করে জমি বিক্রি করছে? এখন সেই একই জমি কত করে বিক্রি হচ্ছে? আপনি একটু খোঁজখবর নিয়ে দেখেন। মানে ইমেন্সলি চেঞ্জ হয়ে গেছে কিন্তু। তো বিষয়টা হচ্ছে এখানেই যে আপনাকেও কি করতে হবে যে দীর্ঘমেয়াদী বিনিয়োগে আপনাকে যেতে হবে এবং সেটা জমিতে যখন করবেন তখন দেখবেন 100% আপনি সেখান থেকে বেটার এবং বহুগুণ রিটার্ন পাচ্ছেন এবং আপনার মানে জমি কিন্তু সেফ অ্যান্ড সিকিউরড একটা ইনভেস্ট, ঠিক আছে? এটা কেউ নিয়েও যাবে না, ঠিক আছে? এটাকে কিন্তু আপনি আপনার দখলে রাখবেন অবশ্যই কাগজপত্র সেই ক্ষেত্রেও একটা অপরিহার্য বিষয়। এগুলা ভেবে চিন্তে দেখে যদি আপনি একটা ভালো জমি নিতে পারেন এটা হবে আপনার জন্য গোলার মালা। ধন্যবাদ।